আল্লাহ তাআলা বলেন, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে যত পালাইতে চাও, আইনামা ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে অবশ্যই ধরবে, তোমাকে পাকড়াও করবেই। মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তুমি সুদৃঢ় প্রাসাদের ভিতরে অবস্থান করো, তবু মৃত্যু সেখানে যাইয়া মালাকুল মউত তোমাকে যাইয়া পাকড়াও করবে। বলেন ঠিক কিনা? মালাকুল মউত তোমাকে সঠিক সময়, এক সেকেন্ড আগেও না, লা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড দেরিও করবে না, আগেও করবে না, আবার পরেও করবে না। সঠিক সময়ে মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়ে যাবে। মালাকুল মউত তার কাছে সঠিক সময়ে উপস্থিত হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তখন আমার চেহারা, তখন আমার চক্ষু খুলে যাবে, আমি দেখতে পাবো আমার আমলনামাগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যু কেমন হবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কেমন সূরাত হবে, কেমন হালত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মানুষের সামনে মৃত্যু চলে আসে, বান্দা যদি নেককার হয়, মালাকুল মাউত, হাদিসে পাকের মধ্যে এসেছে, 500 ফেরেশতার বিশাল এক দল নিয়ে তার সামনে এসে উপস্থিত হয়। সুশ্রী কাপড় নিয়ে, সুশ্রী চেহারা নিয়ে, সাদা পোশাক পরিধান করে, পাগড়ি পরিধান করে, জান্নাতের বাশারত দিতে তার সামনে উপস্থিত হয়। রেশমের জান্নাতি কাপড় নিয়ে তার সামনে উপস্থিত হয়, রেশমের কাপড় নিয়ে তার সামনে উপস্থিত হয়। সুগ্রাণ আতর গোলাপ লাগাইয়া তার সামনে উপস্থিত হয়। জান্নাতের বাশারত দিতে এসে বলে, মালাকুল মউত বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর নেককার বান্দা, এসো আল্লাহর রহমতের দিকে চলে আসো, এসো আল্লাহর রহমতের দিকে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার নেককার বান্দার রূহ, হে নেককার বান্দার রূহ, এসো আল্লাহর রহমতের দিকে ধাপিত হও, আল্লাহর রহমতের দিকে চলে আসো। তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। প্রশান্ত চিত্তে রাজি এবং খুশি হয়ে তুমি জান্নাতের দিকে চলে আসো, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও, এসো আল্লাহর রহমতের দিকে। তার রূহটা কেমন আসানের সাথে বের হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, যেমন আমাদের শরীর থেকে ঘাম বের হয় সহজে, অনুরূপ ভাবে নেককার বান্দার রূহটা মালাকুল মউতের হাতে এত সহজে বের হবে। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে, জগ থেকে যেমন আমরা গ্লাসে পানি সহজে আসানের সাথে ঢালি, অনুরূপ ভাবে মালাকুল মউতের হাতে নেককার বান্দার রূহটা ওরকম ভাবে আসানের সাথে
মালাকুল মাউতের হাতে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি বদকার বান্দা হয়, তার সামনেও মালাকুল মাউত 500 ফেরেশতার বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হবে। 500 ফেরেশতার ভয়ঙ্কর আকৃতির কুশ্রী চেহারা, দুর্গন্ধ পচা কাপড় নিয়ে তার সামনে উপস্থিত হবে। জাহান্নামের দুঃসংবাদ দিতে দিতে তার সামনে উপস্থিত হবে। মালাকুল মাউতের হাতে জাহান্নামের আগুনের তৈরি, লোহার তৈরি হাতুড়ি নিয়ে তার সামনে উপস্থিত হবে। সেই ধমকের সুরে বলবে, হে আল্লাহর পাপিষ্ঠ বান্দার রূহ, হে আল্লাহর পাপিষ্ঠ বান্দার রূহ, চলে আসো আল্লাহর গজবের দিকে, এসো আল্লাহর গজবের দিকে। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, তুমি চলে আসো, আর দেরি করার সময় নাই। মালাকুল মাউত যখন ধমকের সুরে বলবে, তখন রূহ বুঝতে পারবে আমার এখন আর সময় নাই। রূহ দৌড়াদৌড়ি শুরু করবে, পুরা দেহের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করবে, পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মাউত তার রূহটা এমন কষ্টের সাথে ছিনিয়ে নিবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক হাদিসের মধ্যে এসেছে, একটা জীবন্ত ছাগলকে যদি চামড়া ছেঁড়া হয়, একটা জীবন্ত ছাগলের চামড়া ছিঁড়লে ওই ছাগল যে পরিমাণ কষ্ট পাবে, তার চাইতে বেশি কষ্ট হবে মালাকুল মাউতের হাতে বদকার বান্দার রূহটা হাতে চলে যাইতে। নাউযুবিল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষকে যদি উত্তপ্ত গরম পাতিলের মধ্যে বসায় দেওয়া হয়, আর আগুন দিয়ে দগ্ধ করা হয়, ঝলসে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তির যে পরিমাণ কষ্ট না হবে, তার চাইতে বেশি কষ্ট হবে বদকার বান্দার রূহটা মালাকুল মাউতের হাতে চলে যাইতে। নাউযুবিল্লাহ। অন্য বর্ণনায় এসেছে 300 তলোয়ার দিয়ে একসাথে আঘাত করলে সে যে পরিমাণ কষ্ট না পাবে, তার চাইতে বেশি কষ্ট হবে মালাকুল মাউতের হাতে ওই বদকার বান্দার রূহটা হাতে চলে যাইতে। অন্য বর্ণনায় এসেছে 1000 তলোয়ার দিয়ে আঘাত করলে যে পরিমাণ তার কষ্ট না হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে বদকার বান্দার রূহটা মালাকুল মাউতের হাতে চলে যাইতে। বুঝতে হবে তাহলে কি পরিমাণ কষ্ট হবে। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদকার বান্দার রূহ কেমন ভাবে কবজ করবে, মালাকুল মাউত কিভাবে ছিনিয়ে নেবে, কি পরিমাণ তার কষ্ট হবে, বিভিন্ন হাদিসের মধ্যে বয়ান করেছেন, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বান্দার কোয়ালিটি অনুযায়ী, আমলের বদ আমলের কোয়ালিটি অনুযায়ী বান্দার মৃত্যুর সময় কষ্টর কি হবে, ওরকম কোয়ালিটি হবে। এখন রূহটা যখন মালাকুল মাউতের হাতে চলে গেল, মালাকুল মাউতের হাতে চলে যাওয়ার পর এই রূহটা কোথায় যাবে? এই রূহটা কোথায় যাবে? মালাকুল মাউত রূহটা নিয়ে আসমানের দরজার কাছে চলে যাবে। প্রতিটা আসমানের দরজায় 2টি করে দরজা আছে। প্রতিটা আসমান 7টি আসমান আছে। প্রতিটা আসমানে 2টি করে দরজা আছে। আমারও আছে, আপনারও আছে, নেককারের আছে, বদকারের জন্য আছে। 2টি করে দরজা আছে। একটা দরজা দিয়ে বান্দার নেক আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে,
আর একটা দরজা দিয়ে বান্দার রিজিক গুলো আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। নেককার বান্দার রূহটা যখন আসমানের দরজার কাছে নিয়ে যাওয়া হয়, হাদিসের মধ্যে এসেছে 70,000 রহমতের ফেরেশতা ওই আসমানের দরজার সামনে দাঁড়াইয়া ওই রূহটার কি করে অভ্যর্থনা জানায়, তারা পরিচয় চায়। আসমানের ওই দরজার ফেরেশতারা পরিচয় চায়, এটা কার রূহ, তার নাম কি, তার বাবার নাম কি, গ্রামের নাম কি, পরিচয় চায়। যখন তাকে পরিচয় দেওয়া হয় তখন বলে, হ্যাঁ লোকটা ভালো ছিল। লোকটা কি ছিল? জমিনে ভালো ছিল, দুনিয়াতে তার চলাফেরা খুব ভালো ছিল, মানুষ তাকে ভালো বলতো, দুনিয়ার চলাফেরা তার জান্নাতি চলাফেরা ছিল। লোকটা কি ছিল? ভালো ছিল। যখন তাকে বলা হয় লোকটা ভালো ছিল, এই বলে দরজা খুলে দেয়। প্রতিটা আসমান ভেদ করে, প্রত্যেক আসমান 7 আসমান ভেদ করে আল্লাহর দরবারে রূহটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, হে আমার রহমতের ফেরেশতারা, আমার নেককার বান্দার রূহটা ইল্লিয়িন তথা জান্নাতের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, তার রূহটা যখন আসমানের দরজার কাছে নিয়ে যাওয়া হয়, ওই আসমানের দরজার ফেরেশতারা বলে, এটা কার রূহ? বলে অমুকের রূহ। তখন সে বলে, হ্যাঁ লোকটা খারাপ ছিল, ভালো ছিল না, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করেছে, তার রেজাল্ট ভালো না, দুনিয়ার মানুষও তাকে ভালো বলে নাই, লোকটা খারাপ ছিল। তাকে যখন নিয়ে যাওয়া হয়, ওই আসমানের দরজা খুলে দেওয়া হয় না, বলে তার জন্য দরজা খোলা যাবে না, তার জন্য দরজা খোলা যাবে না। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসে, আমার এই বদকার বান্দার রূহটাকে সিজ্জিন তথা জাহান্নামের মধ্যে রেখে দাও। জাহান্নামের মধ্যে রেখে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ, ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ। বদকার বান্দা যখন মারা যায়, বদকার বান্দা মারা গেলে আসমানের রহমতের ফেরেশতারা কাঁদে না, জমিনের মাখলুকাত কেউ কাঁদে না তার জন্য। এটা আল্লাহর ঘোষণা, আমার আপনার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ। আসমানও কান্দে না, আসমানের রহমতের ফেরেশতারা কান্দে না, জমিনের মাখলুকাত কেউ কান্দে না তার জন্য। বরঞ্চ সে মারা গেলে জমিনের মানুষরা বলে সে মারা গেছে, ভালো হয়েছে, তার জুলুম থেকে আমরা বাঁচলাম, এরকম বলে কি বলে না? বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদকার বান্দা মারা গেলে আসমানের ফেরেশতারা তার জন্য কাঁদে না, জমিনের মাখলুকাত কেউ তার জন্য কাঁদে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে বর্ণনার মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দা যদি মারা যায়, আসমানের ফেরেশতারাও কাঁদে তার জন্য, জমিনের মাখলুকাত তারাও কাঁদে তার জন্য, জমিনবাসীরাও তার জন্য কাঁদে, জমিনবাসী তার জন্য কাঁদে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি কতদিন আগে মারা গেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কতদিন আগে মারা গেছেন। আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি কতদিন আগে মারা গেছেন। মানুষ তার জন্য কাঁদে কি কাঁদে না? নেককার আল্লাহর ওলিরা মারা গেলে মানুষ কাঁদে কি কাঁদে না? তার জন্য দোয়া করতে থাকে, যুগকে যুগ চলে যায়। এমনও মহামানব চলে গেছে, সাহাবায়ে কেরাম, তাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদের জন্য কাঁদবে কি কাঁদবে না? বলেন, কাঁদবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
নেককার বান্দা যদি মারা যায়, আসমানের রহমতের ফেরেশতারাও তার জন্য কাঁদে এবং জমিনের মাখলুকাত তার জন্য কাঁদে। এমন কি যে দরজা দিয়ে বান্দার নেক আমল চলে যায়, আসমানের দরজাগুলোও কান্দে, আসমানের দরজাগুলোও কান্দে, বলে আহারে এই আল্লাহর নেককার বান্দার আমলগুলো আমি দরজা দিয়ে আল্লাহর দরবারে পৌঁছতো, আজকে মারা গেল, আজকে থেকে আমি দরজা দিয়ে আল্লাহর এই নেককার বান্দার আমল নামা আমি দরজা দিয়ে পৌঁছবে না। যে দরজা দিয়ে রিজিক আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে নাজেল হয় বান্দার উপর, বান্দা যদি নেককার হয় ওই রিজিকের দরজাও কান্দে, সে বলে আহারে আমি দরজা দিয়ে আল্লাহর এই নেককার বান্দার রিজিক আল্লাহ রব্বুল আলামিন আমি দরজা দিয়ে নাজিল করতেন, আজকে মারা গেল, আজকে থেকে রিজিক বন্ধ হয়ে গেল, আমার দরজা দিয়ে আজকে থেকে আর কোনোদিন রিজিক নাজিল হবে না। এমন কি দুনিয়ার মধ্যে যে বিচারণ করে, জমিনের মধ্যে যে চলাফেরা করে, জমিনবাসী কান্দে, যে রাস্তা দিয়ে চলাফেরা করেছে ওই রাস্তাও কান্দে, মসজিদের ভিতরে গেছে, মসজিদে নামাজের দিকে গেছে, দৈনিক 5 বার গেছে, 5 বার গেছে আইছে, ওই পথ কাঁদবে, পথ কাঁদবে, বলবে আহারে তোমার এই নেককার বান্দা আমি রাস্তা দিয়ে নামাজের দিকে যাইতো, যে জায়গায় সিজদা করতাম ওই সিজদা কাঁদবে, যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তাম ওই জায়গা কাঁদবে, যে জায়গায় বসে কোরআন তেলাওয়াত করতাম ওই জায়গাও কাঁদবে। আজকে আমরা রহমতি বরকতি একটা সামিয়ানার নিচে কোরআনের মাহফিলে বসে আছি, জান্নাতের বাগানে বসে আছি, এই জায়গাও আল্লাহর দরবারে কি করবে, সাক্ষী দিবে। জমিনবাসী কাঁদে, আসমানবাসী কাঁদে, আল্লাহর নেককার বান্দা মারা গেলে সব কাঁদে, আসমানবাসীরাও কাঁদে, জমিনবাসীরা কাঁদে, এমনকি জমিনও কাঁদে, যেই জায়গায় সিজদা দিত, নামাজ পড়তো, তেলাওয়াত করতো, ইবাদত করতো, ওই জায়গাগুলো কাঁদে। আর যদি বদকার হয় তার জন্য বদদোয়া করে, সে মারা গেছে ভালো হয়েছে, তার জুলুম থেকে আমরা বেঁচে গেলাম, বলে কি বলে না? বলে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রূহটা যখন নিয়ে যাওয়া হয়, আমরা তখন মানুষটা নেককার হোক বদকার হোক, নাম কেউ আজকে মুসলমানও যদি হয়, ওই লোকটাকে আমরা কি করি, গোসল দেই, কাফন পরাই, আবার জানাজা পরাই, আবার কি করি, দাফন করি, কবরের মধ্যে রাখি কি রাখি না? কবরের মধ্যে রাখি। কিন্তু আমরা জানি না সে আল্লাহর প্রিয় বান্দা কি আল্লাহর নাফরমান। কিন্তু আমরা শরীয়তের বিধান দ্বারা আমরা বুঝতে পারি কে আল্লাহর বিধান অনুযায়ী চলেছে, বাহ্যিকভাবে দিশা পায় কি পায় না। কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, যে নামাজ পড়ে তাকে আমরা ভালো বলি কি বলি না? যে নামাজ পড়ে না তাকে বলি আল্লাহর নাফরমান বান্দা, বলি কি বলি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রূহটা চলে যায়, এরপরে মানুষটা মারা গেল, নিথর দেহ হয়ে পড়ে আছে, মানুষ মরে আছে, আমরা কি করলাম, গোসল করলাম, জানাজা পড়াইলাম, কি করলাম, দাফন করাইলাম। দাফন করার পর মুনকার নাকির ফেরেশতা আসবে কি আসবে না, বলেন ঠিক কিনা? আসবে কি আসবে না? মুনকার নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা কতক্ষণ পরে আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন কতক্ষণ পরে মুনকার নাকির প্রশ্নকারী ফেরেশতা আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন 40 কদম হাঁটতে যত টাইম লাগে, অত টাইমের মধ্যেই, অর্থাৎ অল্প মুহূর্তের মধ্যেই মুনকার নাকির ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য এসে উপস্থিত হয়ে যায়। অন্য বর্ণনায় এসেছে
মানুষ মাটি দিয়ে চলে যাচ্ছে, হাঁটার আওয়াজ ওই মৃত ব্যক্তি বুঝতে পারে, অনুভব করতে পারে। এমন মুহূর্তের মধ্যে ওই মুনকার নাকির ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হয়। মুনকার নাকির তার সামনে এসে উপস্থিত হইয়া তাকে বসায় এবং কাপড়টা খুলে ফেলে। লোকটার কাপড় দামি কি বেদামি এটা দেখে না। দামি বেদামির কোনো মূল্য এখানে নাই, পুরান নতুন কোনো মূল্য নাই। ফুল দিয়ে আমরা কি করলাম, তাকে কি করলাম, ফুল দিয়ে তাকে কি করলাম, সম্মান প্রদর্শন করলাম। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা আল্লাহর কাছে, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তার নেক আমল আছে কিনা। মুনকার নাকির ফেরেশতা যখন তাকে বসাইয়া প্রশ্ন করবে, বান্দা যদি নেককার হয় তাকেও প্রশ্ন করবে, বান্দা যদি বদকার হয়, এমনকি কাফেরও যদি হয়, তাকেও বসাইয়া প্রশ্ন করবে। মুনকার নাকির প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে আল্লাহর বান্দা, তোমার রব কে? মার রাব্বুকা, তোমার রব কে? যদি সে নেককার বান্দা হয়, সে যেহেতু সারা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, এই জন্য তার জন্য উত্তর দিতে কষ্ট হবে না, অতি সহজে উত্তর দিবে রব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? কোন মতাদর্শের উপর চলেছো? তোমার ধর্মের নাম কি? সে যেহেতু ধর্মের উপর চলেছে, ইসলাম ধর্ম অনুযায়ী চলেছে, হালাল অনুযায়ী চলেছে, হারাম বর্জন করেছে, নামাজ রোজা হজ যাকাত সব বিধিবিধান সঠিকভাবে আদায় করেছে, আল্লাহর নেক আমলগুলো করেছে, উত্তর দিতে তার জন্য কষ্ট হবে না, অতি সহজে উত্তর দিবে দ্বীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা, অথবা অন্য বর্ণনায় এসেছে নবীজির চিত্র তার সামনে উপস্থিত করে বলবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যে লোকটাকে পাঠানো হয়েছিল, এই যে দেখো, তাকে তুমি চেনো, তার সম্পর্কে তুমি কি জানো? অর্থাৎ বলা হবে তোমার নবীকে, সে যেহেতু সারা জীবন নবীজির সুন্নাহ অনুযায়ী চলেছে, নবীজির তরিকা অনুযায়ী চলেছে, এই জন্য তার কষ্ট হবে না উত্তর দিতে, অতি সহজে উত্তর তার মুখ থেকে ভেসে আসবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিতে তার জন্য কি হবে না, কষ্ট হবে না। সে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বদকার হয়, তাকেও তো প্রশ্ন করবে মালাক মুনকার নাকির, তাকেও প্রশ্ন করবে। নীল চক্ষু বিশিষ্ট ওই মুনকার নাকির ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে আল্লাহর বান্দা, মার রব্বুকা, তোমার রব কি? সারা জীবন সে যে হতো আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম তার ভালো লাগে নাই, আল্লাহর নাফরমানি করেছে, সে উত্তর দিতে পারবে না, সে বলবে হা লা আদরি, আমি জানি না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন মতদর্শের উপর চলেছো, কোন মতবাদের উপর চলেছো, তোমার ধর্মের নাম কি? সে যেহেতু সারা জীবন দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দ্বীন ইসলামের কথা তার ভালো লাগে নাই, কোরআনী আইন তার ভালো লাগে নাই, সংসদে বসে পর্দার বিরুদ্ধে কথা বলেছে এটা মধ্যযুগী আইন, আল্লাহর দিন তার ভালো লাগে নাই, কোরআন সুন্নাহর আইন কারণ তার ভালো লাগে নাই, সে উত্তর দিতে পারবে না, সে বলবে লা আদরি, আমি জানি না। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে?
সারা জীবন সে যেহেতু নবীজির সুন্নাহর বিরুদ্ধে চলেছে, টুপিওয়ালাদেরকে দেখলে ভালো লাগে নাই, পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলে ভালো লাগে নাই, জুব্বাওয়ালাদেরকে দেখলে ভালো লাগে নাই, সুন্নতি পোশাকওয়ালাদেরকে দেখলে ভালো লাগে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকে দেখলে ভালো লাগে নাই, মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, তাদেরকে দেখলে ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়েছে, নবীজির সুন্নাহর বিরুদ্ধে চলেছে, নবীজির তরিকার বিরুদ্ধে চলেছে। নবীর বিরুদ্ধে কথা বললে তার মাথা ব্যথা হয় নাই, আর যদি দলের বিরুদ্ধে কথা বলে তার মাথার ভিতরে অ্যালার্জি শুরু হয়ে গেছে। মাথার ভিতরে কি হয়ে গেছে? অ্যালার্জি শুরু হয়ে গেছে, পুরো শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে। দলের বিরুদ্ধে কথা বললে খবর আছে, কিন্তু আমার নবী, আমার কলিজার নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হতো না, লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি হতো না, আদম নবীও সৃষ্টি হতো না। আদম নবী যদি সৃষ্টি না হতেন তাহলে আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না। যাকে সৃষ্টি না করলে কোনো নবীকেও সৃষ্টি করতেন না, দুনিয়ায় সৃষ্টি হতো না। সেই নবীর বিরুদ্ধে কথা বললে তার কোনো সমস্যা হয় না, কিন্তু দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কথা বললে তার ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। সে উত্তর দিতে পারবে না, সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নেককার বান্দা হয়, তার অ্যানসার, প্রশ্নের সঠিক জবাব যখন সে দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, হে আমার ফেরেশতারা, তার জন্য জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, তার দিকে কবরটাকে তার জন্য কবরে তার দিকে জান্নাতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দা মিথ্যা বলেছে, হে আমার ফেরেশতারা, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, তার জন্য জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আগুনের বিছানা বিছাইয়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। বান্দা যদি নেককার হয়, আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দরজাটা তার দিকে খুলে দাও, সে যেন জান্নাত শশককে দেখতে পায়। কোন বর্ণনায় এসেছে, একজন যুবক ব্যক্তি, সুশ্রী চেহারা বিশিষ্ট একজন যুবক ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হবে। সে বলবে, আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। তখন বলবে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরাত ধারণ করে আমাকে তোমার জন্য পাঠাইছেন। শোনো, তোমার জন্য সুসংবাদ, আমি তোমার সঙ্গী। বলেন, কবরের জগৎটা অনেক বড় জগৎ, আলমে বরজাক অনেক লম্বা বড় সফর। এই সফরে যদি কোনো সঙ্গী হয়, তার সাহস হবে কি হবে না? মনের ভিতরে আনন্দ হবে কি হবে না? আমরা যখন সফরে যাই, দূরে কোথাও যদি যাই, সাথে যদি একজন সঙ্গী হয়, আর এই সঙ্গী যদি সৎসঙ্গী হয়, তখন আমার কি হয়? সাহস যোগায়, আমার ভিতরে আনন্দ পায়, আনন্দ অনুভব হয়। ওই ব্যক্তি, যুবক ব্যক্তি, তাকে বলবে,
তুমি সুসংবাদ শোনো, শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাইবা, তোমাকে জান্নাতে প্রবেশ না করাইব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার থেকে আলাদা হব না। আর অন্য বর্ণনায় এসেছে, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নওম কানৌমিল আরস, নতুন দুলার মতো ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বলেন ঘুম এটা আরামের না? আরাম না? আরাম কি আরামের না? ঘুম অনেক আরামের জিনিস, ঘুম অনেক আরামের জিনিস, এটাও বড় নিয়ামত। আল্লাহ যদি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, নওম কানৌমিল আরস, হে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়ো যেমন নতুন দুলা ঘুমাইয়া পড়ে। অন্য বর্ণনায় এসেছে কবর, ছোট্ট কবর, আমরা তো কবর যে দিয়ে আসলাম, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা কবর, এই কবরটা তার জন্য এত প্রশস্ত হয়ে যায়, বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ওই ছোট্ট কবরটা অত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। সুবহান। আর যদি বৎকার হয়, সে তো উত্তর দিতে পারে নাই, সে তো উত্তর দিতে পারে নাই। আল্লাহ বলেছেন আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। অফরিসু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। হে আমার ফেরেশতারা, তার জন্য জাহান্নামের দরজাটা খুলাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তার কাছে একজন কুৎসিত চেহারা বিশিষ্ট, কালো চেহারা বিশিষ্ট, দুর্গন্ধ পোশাক পরিধান করে, ভয়ঙ্কর আকৃতির পোশাক পরিধান করে, ভয়ঙ্কর সুরাত নিয়ে তার সামনে এসে উপস্থিত হবে। এমনিই তো ভয়ে কামহারা, এমনিই তো ভয়ে কামহারা। মুনকার নাকির প্রশ্ন করেছে, তখনই তার ভিতরে ভয়। জাহান্নামের দরজা খোলা আছে, দেখতে পাচ্ছে তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ওই ব্যক্তি যখন বলবে, ওই ব্যক্তি যখন তার সামনে এসে উপস্থিত হবে, ভয়ঙ্কর সুরাত নিয়ে, কালো কুৎসিত চেহারা নিয়ে, দুর্গন্ধ পোশাক নিয়ে তার সামনে এসে উপস্থিত হবে, তখন সে বলবে তোমাকে তো চিনতে পারি নাই। তখন ওই ব্যক্তি বলবে, ওই যুবক ব্যক্তি বলবে, কুৎসিত চেহারা বিশিষ্ট ব্যক্তি বলবে, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি তোমার দুনিয়ার বদ আমল, দুনিয়ার বদ আমলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদসুরাত দিয়ে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফ করে দিয়েছেন, তোমার সঙ্গী হিসাবে আমাকে পাঠাইছেন। শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নামে না যাইবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার থেকে আলাদা হব না। নাউযুবিল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, অন্য বর্ণনায় এসেছে কবরটা হয়তো এত সংকীর্ণ হবে, এত ছোট হবে যে এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। কোন বর্ণনায় এসেছে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কোন বর্ণনায় এসেছে তার কবরের ভিতরে সাপ নিযুক্ত করে দেওয়া হবে। কোন বর্ণনায় এসেছে তার জন্য একটা ভয়ঙ্কর দানব আকৃতির ফেরেশতা তার জন্য নিযুক্ত করবে। সাপ কত বড় সাপ হবে? হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলমান ভাইরা আমার, আমি কোনো কাল্পনিক কাহিনী বলছি না, হাস্তর বলছি না, আমি নবীজির হাদিস বর্ণনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কবরের মধ্যে যে সাপ নিযুক্ত করবেন, এই সাপ কত বড় হবে, এই সাপ কেমন হবে, এই সাপের চক্ষু দিয়ে আগুন বের হবে, চক্ষু দিয়ে আগুন বের হবে, এই সাপের দাঁত কত বড় হবে, একদিন সফর করলে হাঁটলে যত দূর পর্যন্ত যাওয়া যায় অত লম্বা একটা সাপের দাঁত হবে। ওই সাপ এত বিষাক্ত হবে, হুঙ্কার মারবে, মেঘের গর্জনের মতো হুঙ্কার মারবে এবং বলবে, হে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমার জন্য নিযুক্ত করেছে যাতে করে তুমি ফজর কাজা করেছো, জোহর পর্যন্ত তোমাকে ধ্বংসন করি, জোহর কাজা করেছো, আসর পর্যন্ত তোমাকে ধ্বংসন করি, আসর কাজা করেছো, মাগরিব পর্যন্ত তোমাকে ধ্বংসন করি, মাগরিব কাজা করেছো, এশা পর্যন্ত তোমাকে ধ্বংসন করি, এশা কাজা করেছো, ফজর পর্যন্ত তোমাকে ধ্বংসন করি। একবার ধ্বংসন করলে 70 হাত মাটির নিচে চলে যাবে, সাপ আবার কামড় দিয়ে উপরে তুলবে। এরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করবে। অন্য বর্ণনায় এসেছে একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করবে, যে ফেরেশতার দয়া থাকবে না, মায়া থাকবে না, এটা কোরআনের কথা। দয়া থাকবে না, মায়া থাকবে না, চোখেও দেখবে না, কানেও শুনবে না, প্রহার করবে তার হাতের ভিতরে। হাতে জাহান্নামের আগুন দিয়ে তৈরি লোহার হাতুড়ি থাকবে, তার ভয়ঙ্কর চেহারা থাকবে, চোখ দিয়ে কি বের হবে, আগুন বের হবে, নীল চক্ষু বিশিষ্ট হবে, আগুন বের হবে, নাক দিয়ে ধোঁয়া বের হবে, ভয়ঙ্কর আকৃতির হবে, হুঙ্কার মারবে এবং বলবে, হে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য আমাকে নিযুক্ত করেছেন যাতে করে তুই ফজর কাজা করেছো, জোহর পর্যন্ত ধ্বংসন করি, জোহর পর্যন্ত তোকে প্রহার করি, জোহর কাজা করেছস, আসর পর্যন্ত প্রহার করি, আসর কাজা করেছস, মাগরিব পর্যন্ত প্রহার করি, মাগরিব কাজা করেছস, এশা পর্যন্ত প্রহার করি, এশা কাজা করেছস, ফজর পর্যন্ত প্রহার করি। একবার যখন হাতুড়ি মারবে, প্রহার করবে, হাতুড়ি মারবে, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওই হাতুড়ির ওয়েট হবে কত, ওজন হবে কত বেশি। বর্ণনার মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো পাথরের পাহাড়ের ভিতরে যদি, পাহাড়ের উপরে যদি একটা আঘাত করা হয় ওই হাতুড়ি দিয়ে, তাহলে মুহূর্তের মধ্যে ওই পাথরের পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথরের ওই লোহার হাতুড়ি ওজন, হাতুড়িটা এত ওজন বিশিষ্ট হবে, ওই হাতুড়ি দিয়ে আমাকে কি করবে, প্রহার করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ওই হাতুড়ি প্রহার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যখন এই যে যখন প্রশ্নের জবাব টবাব সবকিছু হয়ে গেল, বৎকার হইলে তার কি হবে, কবরটা হবে জান্নাতের টুকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একটি খুতবার ভিতরে একটা হাদিস পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো বান্দার জন্য জান্নাতের একটা টুকরা হবে, পুরা জান্নাত হবে না। পুরা জান্নাত কখন হবে, হিসাবের পরে। পুরা জান্নাত কখন পাবে, হিসাব, কিয়ামতের দিন, কিয়ামতের হিসাব হবে তখন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, হয়তো বান্দার জন্য কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আরামের জায়গা হবে, অথবা বান্দার জন্য জাহান্নামের একটা গর্ত হবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। হযরতে
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন এত পরিমাণে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়ে যাইত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ভাই ওসমান, তুমি অন্য কোনো সময় এত পরিমাণে কাঁদো না, কিন্তু কবরের পাশ দিয়ে যখন তুমি অতিক্রম করো কিন্তু এত পরিমাণে কাঁদো, আমরা বুঝতে পারি না এত পরিমাণে তুমি কেন কাঁদো। তোমাকে তো আল্লাহর নবী দুনিয়াতেই জান্নাতের বাশারত দিয়েছেন। নবীজি বলেছেন, ওসমান আল্লাহর জান্নাত কিনেছেন। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি দুনিয়ার মধ্যে আল্লাহর নবী তাদের জন্য কি করেছেন, সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমলের কারণে বলেছেন, একটা আমল করেছেন মুসলমানদের জন্য। এক ইহুদি থেকে কুয়া কিনে মুসলমানদের জন্য ওপেন করে দিয়েছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বলেছেন, ওসমান তো কুয়া কেনে নাই, ওসমান আল্লাহর জান্নাত কিনেছেন। তোমাকে তো আল্লাহর নবী জান্নাতের বাশারত দিয়েছেন, তুমি কবরের পাশে গেলে এত পরিমাণে কেন কাঁদো? তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে জান্নাতের বাশারত দিয়েছেন, জান্নাত তো পাবে মানুষ হিসাবের পরে জান্নাতে যাইব, কিন্তু কবরের জগতে আমি পার পাইব কিনা এটা তো নবীজি বলেন নাই। কবর হলো প্রথম ঘাঁটি। এই ঘাটিতে যে পাশ করতে পারবে, অন্য ঘাটিও তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। অন্য ঘাটি পুলসিরাত পার হতে পারবে, হাউজে কাউসারের পানিও সে পান করতে পারবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আবার মিজানের পাল্লা ওজন হবে, মিজানের পাল্লায় যখন ওজন করা হবে তখন যার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা, সে জান্নাতে যাবে। পুলসিরাত পার হবে, সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর নবীজি আমাকে তো বলেন নাই তুমি কবর জগতেও তুমি পাশ করতে পারবে, এটার তো কোনো গ্যারান্টি দেন নাই। এটার তো তিনি কি করেন নাই, গ্যারান্টি দেন নাই। তাহলে কাঁদবো না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাশারত শোনার পরেও হযরতে ওসমান এত পরিমাণে কাঁদতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা মেয়ে ফাতেমা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতে গেছেন। কবর খনন করে কবরকে সম্বোধন করে বলে, হে কবর, খবরদার, হুঁশিয়ার হয়ে যা, আজকে তোর বুকে যে যাকে রাখা হবে তিনি হলেন ফাতেমাতুজ জাহরা, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আল্লাহর নবী বলেছেন তিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবে। খবরদার তার সাথে বেয়াদবি করবি না। কবর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে? বলেন, পারবে না। কবর থেকে কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার আবার বলে, হে কবর, খবরদার, হুঁশিয়ার হয়ে যা, আজকে তোর বুকে এমন ব্যক্তিকে রাখা হবে যিনি আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার, তার মা হযরতে ফাতেমা তোর বুকে আসবে, খবরদার তার সাথে বেয়াদবি করবি না। তৃতীয়বার আবার বলে, কবরকে সম্বোধন করে বলে, হে কবর, খবরদার, হুঁশিয়ার হয়ে যা, বেয়াদবি করবি না। আজকে তোর বুকে যাকে রাখা হবে তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়ার কাফেরদের জন্য বাঘ হিসাবে পাঠিয়েছেন। তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খবরদার তার সাথে কোনো বেয়াদবি করিবি না। চতুর্থবার আবার বলে, হে কবর, খবরদার,
খবরদার বেয়াদবি করবি না। আজকে তোর বুকে যাকে রাখা হবে তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইনের কন্যা, কলিজার টুকরা সন্তান ফাতেমা। সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে বেয়াদবি করবি না। আল্লাহর দরবারে কবর আরজ করলেন, আয় আল্লাহ, আবু যরের এই প্রশ্নের, এই কথাগুলোর জবাব দেওয়ার আমাকে বাক শক্তি দান করো। আল্লাহ রব্বুল আলামিন কবরকে কথা বলার বাক শক্তি দিলেন। কবর বললেন, হে আবু যর, আমি ফাতেমাকে চিনি না, জান্নাতি মহিলাদের সরদারিনীকে আমি চিনি না, জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি যুবকদের সরদার তার মা ফাতেমাকে আমি চিনি না। হযরতে আলী, যাকে কাফেরদের জন্য দুনিয়ার বুকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, তার স্ত্রী ফাতেমাকে আমি চিনি না। রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে আমি চিনি না। আমি চিনি আমার সাথে তার সদাচরণ হবে, সে যদি নেক আমল নিয়ে আসে তার সাথে আমার সদাচরণ হবে, আর যদি বদ আমল নিয়ে আসে তার সাথে আমার দুর্ব্যবহার হবে।